নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন। নাশকতা ঠেকাতে 30 জুন পর্যন্ত সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। মালয়েশিয়া সফর শেষ করে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসীদের সুযোগ সুবিধা ও আসিয়ানের সদস্যপদ পেতে কুয়ালালামপুরের সমর্থন কামনা। Regularization of illegal workers and the partition of the detained Bangladesh if possible. We agree that recruitment should be transparent, fair and equitable. আমিন বাজারের আদলে করাইল বস্তিতে হবে ছোট ফ্ল্যাটের প্রকল্প। প্রকৃত নিম্ন আয়ের মানুষ পাবেন কিনা সন্দিহান নগর পরিকল্পনাবিদরা। এটাকে ট্রেডিশনালি একটা আমরা হাই রেট মডেলে যেটা আমরা অন্য জায়গাতে দেখেছি সেটা না হয়, এটা হলেই এই যে করাইলের যে পুরো চরিত্রটা সেই চরিত্রটা বদলে যাবে। রাজধানীর মালিবাগ, বাসাবো, মাদার থেকে উন্নয়ন ও সংস্কার কাজে ধীর গতি। যানজটে অতিষ্ঠ মানুষ, ভুক্তভোগী খোদ সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। 15-16 বছর যাবত আমরা ভাঙা দেখছি। ভাবলাম নতুন সরকার আসছে, আস্তে আস্তে কিছু পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তনই হইতেছে না। সিটি কর্পোরেশন বলে যে তাদের ফান্ডের সমস্যা রয়েছে, যেহেতু তারা হঠাৎ করে দায়িত্ব পেয়েছে। যে গতিতে এই কাজটি চললে আর দ্রুত আমরা এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতাম, সেই হিসাবে এই গতি নেই। চট্টগ্রামে আবারও আলোচনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। 30 জনের বিরুদ্ধে পুলিশের মামলা, স্থায়ীভাবে ভোগান্তি নিরসনের দাবি রোগী স্বজনদের। অ্যাম্বুলেন্স আমরা নিতে গেলে অতিরিক্ত টাকা দিয়ে জিম্মি করা আমাদের। এখানে সিন্ডিকেটের হাতে আমরা অনেকবার হামলার শিকার হয়েছি। এখানে স্বয়ং মেয়র মহোদয় ওনাদেরকে ভাড়া বাড়ানোর ভিতরে সহযোগিতা করছে, সেখানে ওনাদের শক্তি তো বেশি হবেই। 60 দিনের জন্য ইরানের তেল রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। ছাড় হচ্ছে তেহরানের জব্দ থাকা $12 বিলিয়ন।